হ্যালো প্রিয়জন, আজকের বিষয় প্যাকেজ নাটক। প্যাকেজ নামটির আবিষ্কারক বাংলাদেশ টেলিভিশন। প্যাকেজ বলতে টেলিভিশন কর্তৃপক্ষ বুঝিয়েছেন এক মোড়কের মধ্যে সব কিছু: নাটক রচনা, পরিচালনা, অভিনয়, কারিগরি সহায়তা ইত্যাদি। টেলিভিশন কর্তৃপক্ষই উদ্যোগ নেন সরকারি গণ্ডি থেকে বেরিয়ে বেসরকারিভাবে নাটক নির্মাণ করতে দেওয়ার জন্য। সিদ্ধান্ত হয় বেসরকারিভাবে নির্মিত নাটক সপ্তাহে একদিন, সোমবার, বাংলাদেশ টেলিভিশনের বাংলা সংবাদের পরে প্রচারিত হবে বললে ভুল হবে। প্রচার শুরুও হয়, প্রচার চলেও। 1995 সালের বেসরকারিভাবে নাটক নির্মাণ এবং প্রচার শুরু হয় বাংলাদেশ টেলিভিশনে। তখন বেসরকারি চ্যানেল একটি ছিল, এটিএন বাংলা, তবে তারা নাটক প্রচার শুরু করে নাই। তবে এই বেসরকারিভাবে নির্মিত নাটকগুলো অনেকগুলো ধাপ পেরোতে হতো। নাটক নির্মাণের পর তা বাংলাদেশ টেলিভিশনের কাছে জমা দিতে হতো প্রিভিউর জন্য। নাটক প্রিভিউ উত্তীর্ণ হইলে তবেই প্রচার হতো। এই প্রিভিউ সম্পূর্ণ করতে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হতো প্রযোজনা এবং পরিচালকদের। তবে একটা বিষয় খুব ভালো ছিল, যে নাটক বিক্রির জন্য, মানে বিক্রয়ের জন্য, তখন কোনো প্রযোজককে বা পরিচালককে স্পন্সর কোম্পানির দ্বারা দ্বারে ঘুরতে হতো না। শুধুমাত্র টেলিভিশনের প্রিভিউ উত্তীর্ণ ছাড়পত্র পেলেই স্পন্সর কোম্পানি নিজেই এগিয়ে আসত নাটক ক্রয়ের জন্য। এবং সেই সময় নাটকের ব্যবসা ভালো ছিল। প্রযোজকগণ লাভবান হতো। এই সুযোগ পাওয়ার পরে, মানে বেসরকারিভাবে নাটক নির্মাণ শুরু হওয়ার পরে, অনেকেই এগিয়ে আসে নাটক নির্মাণের জন্য। এগিয়ে আসে বিভিন্ন প্রযোজক, যারা লগ্নি নাটকে বিনিয়োগ করে। আসলে বলতে গেলে তখন প্রফেশনাল বিনিয়োগকারী খুব একটা ছিল না, মানে খণ্ড খণ্ড বিভিন্ন জন নাটকের জন্য বিনিয়োগ করত, একটা বা দুইটা, অনেকটা শখের বসেই। মানে নাটক, তার প্রযোজনায় নাটক প্রচার হলে তার একটা নাম হবে, পরিচিতি হবে, এই সংখ্যাটাই বেশি ছিল। নাটক প্রচার শুরুর পর অবশ্য প্রতিনিয়তই নির্মাতা, শিল্পী, কলাকুশলী বৃদ্ধি হতে লাগলো। আর বেসরকারিভাবে নাটক নির্মাণের প্রতিষ্ঠান, মানে কারিগরি প্রতিষ্ঠানগুলো, ক্যামেরা, এডিটিং প্যানেল, লাইট, এসব বাড়তে লাগলো। মানে শুরুর দিকেই ঠিক কারিগরি সহায়তার প্রতিষ্ঠানভাবে ছিল না বেসরকারিভাবে। বলতে গেলে ইমপ্রেস টেলিফিল্ম এককভাবে দীর্ঘ সময় এককভাবে কারিগরি সহায়তা দিয়েছিলেন। পরবর্তীতে বিন্দু ছিল, আরও দু একটা প্রতিষ্ঠান ছিল। তবে ইমপ্রেস টেলিফিল্মের বেসরকারিভাবে নাটক নির্মাণের সহায়তা করার নজির রয়েছে। তখন আর একটা দিক ভালো ছিল, নাটক, মানে দর্শক ছিল প্রচুর। তখন নাটকের দর্শক প্রচুর। আসলে তো টেলিভিশন ছিল না, নাটক দেখার ঘরোয়া বিনোদন মাধ্যম। সাপ্তাহিক
প্যাকেজ নাটক দেখার জন্য দর্শক টেলিভিশনের সামনে বসে থাকতো। মানে এমনও বিষয় আছে যে একটা নাটক করে একজন শিল্পী পরিচিতি পেয়ে যেত, ব্যাপকভাবে পরিচিতি পেয়ে যেত যে সে নাটকে অভিনয় করে। আর বলাই যেতে পারে তখন শিল্পীরা যে মানে প্রচুর টাকার জন্য না, আসলে পরিচিতির জন্যই অভিনয় করতে এগিয়ে আসতো। এটার একটা রেকর্ড আছে। নাটকের গল্পও ছিল দুর্দান্ত, অনেক ভালো ভালো গল্প ছিল নাটকের, নাটক নির্মাণ চলত। বলতে দ্বিধা নাই, এই প্যাকেজ নাটককে কেন্দ্র করেই আমাদের গড়ে উঠেছে বেসরকারি টেলিভিশন ইন্ডাস্ট্রি। এখন অসংখ্য চ্যানেলে অসংখ্য নাটক প্রচারিত হয়, কে কখন কোনটা দেখে বা দেখে না এটা আসলে মনেও থাকে না। এত বড় ইন্ডাস্ট্রিটা, টেলিভিশন ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে মূলত নাটককে কেন্দ্র করে। ও হ্যাঁ, যা বলছিলাম, প্যাকেজ নাটক একটা সময় পর্যন্ত মানুষের প্যাকেজ নাটক বলতে প্রশ্ন আসতো। বেসরকারি চ্যানেল চালু হওয়ার পরে ধারাবাহিক নাটকের যাত্রা শুরু হয়। ধারাবাহিক, মেগা ধারাবাহিক, প্রতিদিনের ধারাবাহিক, বিভিন্ন নাটক শুরু হয়। কিন্তু 1 ঘন্টা নাটকের কথা বললেই মানুষ বলতো যে প্যাকেজ নাটক। আসলে মানে 1 ঘন্টা বলতেই মানুষের মাথায়, দর্শকের মাথায় সেভ হয়ে গিয়েছিল যে প্যাকেজ নাটক। এখনও অনেকের মাথার মধ্যেই প্যাকেজ শব্দটি রয়ে গেছে। তারা এখনও 1 ঘন্টা নাটক, ও আচ্ছা এটা কি প্যাকেজ নাটক। যদিও এই সংখ্যা একটু কম। এখন তো টেলিভিশনের পাশাপাশি মানে ইউটিউব চ্যানেলে প্রচুর নাটক নির্মাণ হচ্ছে, প্রচুর নির্মাতা, অনেক ভালো ভালো নাটক, অনেক ভালো ভালো গল্প দর্শক তার পছন্দ মতো সময় মতো দেখতে পাচ্ছে। আর টেলিভিশন চ্যানেলে নাটক দেখার জন্য বলে বসে থাকতে হয়। আর এখন যেহেতু অনেক চ্যানেল, আমাদের বিজ্ঞাপনের বাজারটা এত বড় না, যার কারণে নাটকের চাইতে বিজ্ঞাপন বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, সময়টা বেশি হয়ে যায়, দর্শকের বিরক্ত হয়। সেই সমস্যাটা একটু দূর করে ফেলেছে এখন ইউটিউব চ্যানেলগুলো। অনেক ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে যেখানে অনেক ভালো ভালো নাটক নির্মাণ এবং প্রচার হয়। ও আর একটা কথা, প্যাকেজের শুরুতে বলেছিলাম যে প্যাকেজের শুরুতে কোনো পরিচালক প্রযোজককে স্পন্সর কোম্পানির কাছে মানে নাটক বিক্রয়ের জন্য ধর্ণা দিতে হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি হলো একটা নাটকের বিজ্ঞাপনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আর যার কারণেই নাটকের মান, নাটকের মানে বিনিয়োগ, নাটকের মান সেই শুরু প্যাকেজ নাটক। এই প্যাকেজ নাটকের কল্যাণে আমাদের বৃহৎ টেলিভিশন ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। শুধু টেলিভিশন ইন্ডাস্ট্রি বললে ভুল হবে, নির্মাতাদের সংগঠন তৈরি হয়েছে, ডিরেক্টর গিল্ডস, আর্টিস্ট ইকুইটি, শিল্পীদের সংগঠন, নাট্যকারদের সংগঠন, নাট্য প্রযোজকদের সংগঠন। মানে সময়ের সাথে সাথে অনেক কিছু বৃদ্ধি, অনেক দূর। কিন্তু এই প্রজন্মের অনেক তরুণ নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, স্ক্রিপ্ট রাইটার, আমাদের অনেক বড় ইন্ডাস্ট্রি। এখন নাটকটা অনেক বড় ইন্ডাস্ট্রি, কিন্তু অনেকেই হয়তো জানে না যে বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকের মানে বেসরকারিভাবে নির্মিত প্যাকেজ নাটকের নাম কি এবং নির্মাতা কে ছিলেন, এটা জানা একটু জরুরি। বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক নির্মাতা ছিলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী। আতিকুল হক চৌধুরী প্রথম প্যাকেজ নাটক নির্মাণ করেন, যা প্রচার হয়। নাটকের নাম ছিল প্রাচীর পেরিয়ে। এই নাটকের অভিনেতা অভিনেত্রী ছিলেন আদিল হোসেন নোবেল, বিপাশা হায়াত।
অবশ্য আদিল হোসেন নোবেল বললেও অনেকে ঠিক চিনবে না হয়তো, নোবেল নামেই পরিচিত, মডেল নোবেল। বিপাশা হাত্তুকে চেনেই, আবু রাজ ছিলেন। প্রাচীর পেরিয়ে, এটা আসলে এখানে আর একটা গল্প আছে। নোবেলকে যখন এই নাটকের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মাসুদ রানা চরিত্রটি করার জন্য আতিকুল্লাহ চৌধুরী অফার করেন, তখন নোবেল না বলেছিলেন। কারণ সে বলেছিল যে আমি মডেল, আমি তো অভিনেতা না, আমি অভিনয় পারি না এবং হবে না। তবে অভিনেত্রী বিপাশা তাকে সাহস যোগায় এবং বিপাশার কথায় সাহস পেয়ে কিন্তু নোবেল মাসুদ রানা চরিত্রটি করেন এবং সেই ক্ষেত্রে সে একটা ইতিহাসও হয়ে গেছে, যেহেতু বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকের অভিনেতা হিসেবে নোবেলকে স্বীকৃতি দিতেই হবে, স্বীকৃতি দিতে হবে আতিকুল হক চৌধুরীকে। এই প্রাচীর পেরিয়ে নাটকটি মূলত হলো ব্যাপক জনপ্রিয় কাজী আনোয়ার হোসেনের সিরিজ, উপন্যাস সিরিজ, রহস্যগড়ের উপন্যাস সিরিজ ধ্বংস পাহাড় থেকে নেওয়া।